বর্ষ বরণ বর্ষ বরণ। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতা বাজি হেরেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রত্যেকটা এপিসোডেই এত সুন্দর করে, যারা দর্শক রয়েছেন তারা প্রত্যেকটা এপিসোডেই এত সুন্দর করে আমাদের সাড়া দিয়েছেন, আপনাদের ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা দিয়েছেন। আমরা সত্যি আপ্লুত, আনন্দিত এবং গর্বিত আপনাদের মতো দর্শক পেয়ে। তো আমার মনে হয় আপনাদের এই সহযোগিতাটা আমাদের সঙ্গে চলতে থাকুক, তাহলে আমরা আরও অনেক অনেক দারুণ দারুণ উপহার, দারুণ দারুণ শিল্পীরা আসবেন, অনেক ভালো ভালো শিল্পীরা আসবেন, তাদের গান, আবৃত্তি, মূকাভিনয়, শ্রুতি নাটক, নাচ ইত্যাদি দিয়ে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আর মনে রাখবেন টাইম অ্যান্ড ডেটটা শনিবার সন্ধে 6টায় আমাদের অনুষ্ঠান, এবং আপনারা কিন্তু ভুলবেন না ওই সময় চ্যানেল থেকে কোথাও স্কিপ করবেন না। চ্যানেল ভিশনে শনিবার সন্ধে 6টা আমাদের বর্ষবরণ অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছে, আজকে আমি গান দিয়ে শুরু করলাম মানে নিশ্চয়ই বুঝে গেছেন যে গান বাজনার গানের শিল্পী, সিঙ্গার আমাদের সঙ্গে আছেন। তবে আজকে স্পেশাল কেন বললাম, আজকে কিন্তু আমরা পেয়েছি, মানে আমাদের সৌভাগ্য যে আমাদের অনুষ্ঠানে পেয়েছি কলকাতার অন্যতম বিশিষ্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার। নমস্কার। তো আমাদের অনুষ্ঠানে আজকে তোমার আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর ধন্যবাদ জানাই, এত সুন্দর একটা অনুষ্ঠানে এত ওপারে এত ভালো ভালো শ্রোতা বন্ধুরা আছেন এই মুহূর্তে আমাদের সাথে। একদম একদম, এটাও একটা বড় পাওনা। একদম নিশ্চয়ই বড় পাওনা। এবং সাথে তুমি আছো, আমার অত্যন্ত প্রিয় বন্ধু শিল্পী। থ্যাংক ইউ। তো আমরা দুজনেই অনেক দিনের বন্ধু, সেটা আমরা আজকের এপিসোডটা আমার মনে হচ্ছে দারুণ হতে চলেছে। আমরা অনেক ভালো ভালো গান শুনবো দেবারতীর কাছে, অনেক সুন্দর সুন্দর কথা শুনবো, আড্ডা মারবো। তো দেবারতী, আমরা একটু প্রথম গানে চলে যাই। প্রথম একটু কি উপহার দিচ্ছ আমাদের? প্রথম একটা একটু আমি অ্যাকচুয়ালি তো ভীষণ হার্ডকোর আধুনিক শিল্পী, একদম। তো সেই জায়গা থেকে একটা সেমি ক্লাসিক্যাল গান দিয়ে শুরু করি। সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া একদম সুন্দর একটি গান, খুব চেনা গান। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাগ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙ রাগালো কখন চোখে শেষ পুনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাগ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙ রাগালো কখন চোখে শেষ পুনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, এখন বাজে ঠুন ঠুন ঠুন। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয় চঞ্চল, এখন বাজে ঠুন ঠুন ঠুন। পলাশের রঙ রাগালো কখন চোখে শেষ পুনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুল তুল রাগ পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রঙ রাগালো কখন চোখে শেষ পুনাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা।
পাছে কার রুমঝুম মহুল বনে মোদল দল দুনয়ন নেই ঘুম ঝুম 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 ঝুমুর পাছে কার রুমঝুম মহুল বনে মোদল দল দুনয়ন নেই ঘুম পলাশের রঙ রাগালো কখন চোখে সে স্বপ্নাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা তুল তুল রাঙা পায়েতে ফুল ফুল বন ছায়েতে পলাশের রঙ রাগালো কখন চোখে সে স্বপ্নাকে মায়াবতী মেঘেলো তন্দ্রা। বাহ, মানে কি বলবো বলার ভাষা পাচ্ছি না খুঁজে। এবং আমার মনে হয় আমার ওপারে যারা রয়েছেন দর্শকরা তারাও বোধহয় একমত আমার সঙ্গেই, মানে তারাও ভাষা খুঁজে পাচ্ছেন না। এত সুন্দর একটা গান দেবারতীর কণ্ঠে, এবং অপূর্ব লাগলো শুনতে যে নচিকেতা ঘোষের এরকম সুন্দর একটা গান, এটা আমরা বহুবার শুনেছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া, কিন্তু তুমি অপূর্ব গাইলে দেবারতী। আর আমার মনে হয় এই মুহূর্তে দর্শকরা বসে বসে একটা কথা ভাবছে, আমি জানি কি ভাবছে। তারা ভাবছে যে দেবারতী এত সুন্দর গান গাইছে, তাহলে আমরা যদি এরকম চ্যানেল ভিশনে এসে এরকম রেকর্ডিং করতেই পারি, তাই না? ওরাও ভাবতে পারে তোমরাও কিন্তু আসতে পারো, তোমাদের প্রতিভার বিকাশ হোক, এটা আমরাও চাই। এই অনুষ্ঠানের মাধ্যমে তোমরা অবশ্যই আসতে পারো। অনেকেরই সুপ্ত প্রতিভা থাকে ঘরে, আমরা জানি। তো তোমরা দেখো নিচে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, চটপট সেই নাম্বারে একটা ফোন করে নাও, তাহলেই তোমরা এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে যাবে। দেবারতী, আমরা পরের গানে একটু হিন্দি কিছু শুনতে ইচ্ছে করছে। বাংলা তো হলো, আচ্ছা একটা হিন্দি গান, একটা বাংলা গাইলাম একটু অন্যরকম ঘরানার। এবারে লতাজির একটা দারুণ হিন্দি গান গাইতে বাহ ইচ্ছে বাহ, করছে। একদম কেয়া বাত। ये समा समा है ये प्यार का, किसी का इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। ये समा है ये प्यार का, किसी का इंतजार का, दिल ना चुरा ले कहीं मेरा मौसम बहार का। बसने लगे आँखों में कुछ ऐसे सपने, बसने लगे आँखों में कुछ ऐसे सपने, कोई बुलाए जैसे नैनों से अपने, नैनों से अपने। ये समा है दीदार
चुरा ले कहीं मेरा मौसम बहार का। ওয়াও, জাস্ট এটাই বলতে ইচ্ছে করলো দেবারতির গান শুনে। তো দেবারতী, গানের শুরুটা কখন থেকে? ছোটবেলায়? আমার শুরুটা অ্যাকচুয়ালি, আমি লালমাটির দেশের মানুষ, যারা আমাকে একটু জেনেছে বা জানতে চেয়েছে তারা সকলেই বাঁকুড়ার জানে, বটে। বাঁকুড়ার বটে। क्या बात। তো বাঁকুড়ার মেয়ে আমি, ওখানেই আমার স্কুলিং, কলেজ, তারপর কলকাতায় আসা। একদম। এবং বিবাহ সূত্রে প্রথমে বেশ কয়েকটি বছর হায়দ্রাবাদে কেটেছে, তারপর আমার হাজবেন্ড কলকাতায় চলে আসে ট্রান্সফার জব নিয়ে। আচ্ছা। তো সেখানে এসে আবার গান বাজনা শুরু হয়। এবং সত্যি কথা বলতে গেলে আমার বাবার প্রচুর অবদান আমার গান বাজনার প্রতি, এবং আচ্ছা। ছোটবেলা থেকে প্রচুর, অ্যাকচুয়ালি মফস্বল থেকে বেড়ে ওঠা তো, অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু। বাবা কি সঙ্গীত শিল্পী না ছিলেন? না, আমার বাবা একেবারেই সঙ্গীত শিল্পী নয়, কিন্তু আমার পরিবারটা গান বাজনার। আমার আচ্ছা, পিসি, আচ্ছা, আমার আচ্ছা। মামারা প্রত্যেকেই ভীষণভাবে মানে গান বাজনার সাথে মানে যুক্ত। ভীষণভাবে তুমি এনকারেজ করেছো আমি তারা? ভীষণ তারা আচ্ছা। এনকারেজ করেছে এবং Insist ও তারপর করেছেন তোমাকে মানে insist গানের করেছে ব্যাপারে? এবং হ্যাঁ। এখনো, এবং তাদের দেখেই আমার বড় হওয়া, তাদের শুনে বড় হওয়া। আচ্ছা, এবং আচ্ছা। এখন নাও ইট ইজ কলকাতায় সেটেল, এবং এখানে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের আশীর্বাদ। একদম। আর বলছি, শুরু থেকে মানে ক বছর বয়স থেকে গান করা? অনেক আমি ক্লাস ছোটবেলা। 2 থেকে গান বাহ, করছি। ভেরি গুড। আমার গুরুদেব, আমার প্রথম গুরুদেব হচ্ছেন যে শাস্ত্রীয় সঙ্গীত বিশারদ বিষ্ণুপুর ঘরানার ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, উনি আচ্ছা। এখন আমাদের মধ্যে নেই। আচ্ছা। ওনার কাছেই আমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। তারপরে আমি কলকাতায়, তারপর বরুণ মজুমদারের কাছে নজরুল গীতি শিখি। আচ্ছা। তারপর কলকাতায় এসে হৈমন্তদির কাছে 3 বছর তালিম বাহ, নিয়েছি। বাবা, দিদি, তারপর দিদির পরে গৌতম ঘোষালের কাছে লাস্ট আমি, যেহেতু আধুনিকটাই আমার হ্যাঁ, 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 প্রফেশন, হ্যাঁ, সেখানে হ্যাঁ, আমি হ্যাঁ। কিছু ভোকাল ট্রেনিং নিই গৌতমদার কাছে। আচ্ছা, আচ্ছা, বাহ, গৌতম বাহ। ঘোষাল, হুম, হুম, গৌতমদার কাছে ভোকাল ট্রেনিংটা নেওয়ার পর আমি অনেক অনেক ভালো হয়েছে আমার। একদম নিশ্চয়ই। এবং গৌতম দা খুব তারপর- গুণী শিল্পী হ্যাঁ, এবং হ্যাঁ, ট্রেনার অবশ্যই। এবং প্রত্যেক গুরুর কাছেই আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম একদম, জানাই, একদম, কারণ গুরু নিশ্চয়ই। বিনা শিষ্য শিষ্যা না, কখনোই কি বলবো, পরিস্ফুট হতে পারে না না, একদম নিশ্চয়ই। গুরু বিনা তো হয়ও না, গুরুর একটা না, ইয়ে থাকে। গুরুর একটা রিকোয়েস্ট আছে, কিছুদিন বলছি হ্যাঁ। এত সুন্দর ওয়েদার, এখন তো দারুণ বর্ষাকাল, একটা রোমান্টিক ওয়েদার, তো তুমি এসছো একটা রোমান্টিক গান শুনবো না? রোমান্টিক একটা গান হবে না, এটা হতে পারে? একদম। আচ্ছা, শোনাবো হ্যাঁ, হ্যাঁ। শোনাবো। তো এখন সে রোমান্টিক বলতে গেলে প্রেম একটা ব্যাপার তো থাকেই। আমরা রোমান্টিক মানেই কি বুঝি? চোখে চোখে কথা বলা। একদম, তাই না? ওয়াও। চোখে চোখে কথা বলা, আশাজির মুখে একটা, কিছু বলো না। মুখে একদম, কিছু একদম, বলো না। দারুণ, একটা দারুণ। দুর্দান্ত একটু একদম, সুন্দর একদম। একটা গান। এবং যেহেতু রোমান্টিক বললে বাইরে বৃষ্টি পড়ছে, এবং রিসেন্টলি আর.ডি. বর্মনজির জন্মদিন গেল একদম, 27 একদম। অফ আর.ডি. জুনে। বর্মনজির প্রতি আমরা তো শ্রদ্ধা জানিয়ে, আমরা ওনাকে শ্রদ্ধা জানাই, যেহেতু জন্মদিনটা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তো একটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে গান একদম, গাওয়া একদম, যেতেই পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই, চল। নিশ্চয়ই, আমরা শুনে নিই। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুলে কাটা সয় যদি মনে কেন সয় না। ঘুরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুলে কাটা সয় যদি মনে কেন সয় না। মরিচিকা হয়ে চলো, তারা হয়ে চলো না, হায় রে नहीं नहीं हाँ कभी नहीं, अभी करो इंतजार। हाय नाना मैं हूँ बेकरार। La 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 la।
বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, কি ছলো না, লা 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 লা, কি ছলো না, লা 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 লা। ওয়াও, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। একটু সুন্দর চোখের অধিকারিণী না হলে বোধহয় এটা বলা যায় না। দুটোই দারুণ গেল, গানটাও প্রচণ্ড মিষ্টি করে তুমি গাইলে, প্লাস অবভিয়াসলি তুমি সুন্দর চোখের অধিকারিণী। তো চোখে চোখে কথা বলো দর্শকরা খুব ভালোভাবেই নিয়েছে বোধহয়। তো দেবারতী, তুমি বোধহয় জানো আমি মিউজিক করি টলিউডের, অনেক বাংলা ছবিতে মিউজিক করেছি, শানুদা অনেক আমার গান গেয়েছেন। তো এই যুগের আমার মনে হয় এই যুগের দারুণ মিউজিক ডাইরেক্টর জিৎ গাঙ্গুলিকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, আমি দাদাকে প্রচণ্ড রেসপেক্ট করি। তো আমি একটু জিৎ গাঙ্গুলির কিছু কম্পোজিশন শোনা যেতে পারে, মানে একটু রোমান্টিক হতে হবে কিন্তু। তাহলে এখনই গাই, একদম একটু শোনাই। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পথ ভুলে চলে গেছি দূরের কুয়াশা, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজে, তুমি আমার হার, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। যদি বলি ছোড়া গলে মনের যায় কোথায়, আসবে কি রাখবে কি তোমার ওঠা পড়া, তুমি আমার জ্বালিয়ে নেওয়া কোনো সুখ তারা, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। তুমি
তোমার থেকে। राज आंखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां। क्या बात জিদ্দার জিদ্দার মানে জিৎ গাঙ্গুলিকে আমরা কেন রেসপেক্ট করি, এই গানটা মানে আমার মনে হয় আনপ্যারাল একটা সং। তো সো আমরা অনুষ্ঠান শেষের দিকে একটু একটা রোমান্টিক ছোট্ট করে একটা একদম কেয়া বাত। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানা পাঠালাম হৃদয়, প্রেম হলে সুরে গান থেকে যায়, তো ভেজায় ব্যথারা ফিরেছে পাশ, বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস ভালোবাসার মরশুম, ভালোবাসার মরশুম। দিন বদলে যাবে ফের এক হয়ে, সময়ে ফুটবে ঠিক মন মাফিক মন পাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, আমার মনে হয় দর্শকদের কিচ্ছু বলার নেই আজকে, জাস্ট স্পিচলেস। কেননা আমরা ওর গানে সবাই মুগ্ধ, আমি যেমন মুগ্ধ হয়েছি নিশ্চয়ই আপনারাও মুগ্ধ হয়েছেন। তবে দেবারতী যেমন এত সুন্দর সুন্দর আমাদের গান শোনালো, তো এত সুন্দর সুন্দর উপহার দিল আমাদের গান, তো আমাদেরও উচিত ওকে কিছু উপহার দেয়া। একটা ছোট্ট উপহার দেবারতীর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর আপনাদের আবার করে বলি, প্রথমেই বলেছিলাম, যদি আপনাদের মধ্যে কোনো কিছু প্রতিভা লুকিয়ে থাকে, যদি মনে করেন যে এই প্রতিভাটা বিকশিত হোক, বিকাশ করা হোক, স্ক্রিনে লেখা নাম্বার আছে, ফোন নাম্বার, চট করে ফোন করে ফেলুন, আমরা আপনাদের হেল্প করব আপনাদের প্রতিভা বিকশিত করার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, পরে আরও গান, আরও অনেক কিছু নিয়ে আরও আসছি ফিরে। নমস্কার।